চোখ খোলাতে পারে না। বন্ধুরা আমার, বড় যুবকেরা আমার, হে আমার বড় প্রিয়ারেরা, হে তরুণেরা, হে আমার যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখবেন আপনার একটা ভোটের মূল্য কোটি কোটি টাকার চেয়ে বেশি। 500 টাকা দিয়ে ভোট বিক্রি, ভালো করে খিচুড়ি খাইয়ে দিল, ভোটটা আমাকে দিস। একবারও জিজ্ঞাসা করলে না সারা জীবন কি করেছিস? ভোটটা তো বলছিস দিস, সারা জীবন কি করেছিস? কাজ করলে দেবেন, নিশ্চয় দেবেন। বন্ধুরা, যে আপনার ভোট আজকে কিনে নিচ্ছে কিছু টাকার বিনিময়ে, যদি আপনার ভোট আপনার কাছ থেকে কিনে নাই, মনে রাখবেন সে একদিন তোমাকে আপনাকে বিক্রিও করে দিতে পারে। যে আপনার কাছ থেকে ভোট কিনতে পারে সে আপনাকে একদিন বিক্রি করে দিতে পারে। হে তরুণ যুবকেরা, খেয়াল করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, এটা আপনার সাংবিধানিক অধিকার। আপনার একটা ভোট সমাজটা পরিবর্তন করতে পারে, আপনার সন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ করে দিতে পারে। একটা ভোটের মূল্য কোটি টাকারও বেশি, মনে রাখবে। আমি কোন দলের লোক নয়, দলের প্রচার করিনি, আমি একজন সমাজকর্মী। অনেক গণ আন্দোলন করেছি, আপনারা জানেন, নাম আমার শুনেছেন, পেপার পত্রিকায় দিয়েছে, দেখেছেন। কলকাতার রাজপথে হাজার হাজার মানুষ নিয়ে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মহামিছিল করেছি, গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আছি এখন। মানুষের জন্য কথা বলবো। পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, সংখ্যালঘু মুসলমান যারা ঘুমিয়ে আছে তাদের জাগিয়ে দিতে হবে, এটুকু করব। কিছু না, শুধু জাগিয়ে দাও। স্বাধীনতার ৭৩ বছর পার হয়ে গেছে, আমার সময় এসেছে। আজকে আমাদের অবস্থা এই জায়গায় কেন? ৭০% আমরা মারামারি করি কেন? 2% কেন চাকরি করি? আমাদের প্রমাণ দিতে হবে, বলে দিতে হবে। সেদিন ইংরেজদের যখন দাঁড়িয়েছিলাম তখন আমরাও তো ছিলাম আস্তাগফিরুল্লাহ, আমরাও তো ছিলাম মওলানা জাফর ফারেশ্বরী, আমরাও তো ছিলাম মোহাম্মদ আলী শওকত আলী, আমরাও তো ছিলাম বিদুমীর। তাহলে আমাদের অবস্থা কেন আজ হলে বলতে হবে? আমাদের ঘুমিয়ে রাখা হয়েছে কেন? সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে কেন? প্রমাণ দিতে হবে, বলে দিতে হবে। মনে রাখবেন, উপযুক্ত সময় 2021 সাল। কেউ চোখ রাঙানি দিতে পারবে না, সবাই অবস্থায় খারাপ এখন। তারপরে যদি শিবসেনা 100টা প্রার্থী দিয়ে দেয়, অশোক সিংহাল বলেছে, অশোক সরকার বলেছে 100টা দেবো, যদি দিয়ে দেয় তাহলে সবাই নাকানি চুবানি। তাহলে এই সময় আপনার আমার বুঝে নেবার সময়। যাকে দেবেন সেই সরকার গঠন করবে, তাই যাকে দেবেন বুঝে দেবে। এটুকুই বলবো। আমি কারো দলের দালালি করতে আসিনি, কারো পয়সা পাইনি। কিছু জন পয়সা পেয়ে চিৎকার করছে, আমি পয়সা পাইনি, দালালি করতে আসিনি। পয়সা কোনোদিন দিতে এলেও নেবো না। অফার এসেছে কিন্তু ফেরত দিয়েছি। অনেক দল থেকেই বলেছে একটু প্রচার করবেন, করবো না। বন্ধুরা আমার, বড় যুবকেরা আমার, ঐক্যবদ্ধ হবে, থাকবেন, শান্তি সম্প্রীতি বজায় রাখবেন। ভোটের আগে অনেক উত্তেজিত করার চেষ্টা করা হবে, হিন্দু মুসলমান করা হবে, এমন কিছু ভিডিও বের করে দেওয়া হবে যেটা দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। কখনো রাস্তায় নেমে পড়বেন না, কখনো পথ অবরোধ করে দেবেন না, কখনো ভাঙচুর করে ফেলবেন না, কখনো বয়কট করে দেবেন না। মনে রাখবেন, এরকম ভিডিও যদি চোখে পড়ে, মানুষকে যদি চিনতে পারেন কে এরকম ভিডিও পোস্ট করেছে, ছেড়েছেন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন গ্রামের মাথাদেরকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে একটা FIR করে দেবেন। এটুকুই করে চুপচাপ বসে থাকবেন।
আমার নবীকে অসম্মান করলে নবীর অসম্মান হয়ে যাবে নাকি? সম্মান কমে যাবে? কমবে না, কিন্তু আমাদের সম্মান কমবে আমরা যদি নবীর জন্য কিছু না করতে পারি। কি করব? নবীর জন্য আমরা থানায় গিয়ে একটা ডায়েরি করে বসে থাকবো, মারামারি করব না, পথ অবরোধ করব না। এটাই কিন্তু ভোটের আগে শুরু করবে কিছু মানুষ, মাথায় রাখবেন, বলে দিয়ে গেলাম। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন বাবা। ভাই আমার, দোস্ত আমার, হিন্দু মুসলমানের শত্রু নয়, মুসলমান হিন্দু ভাইদের শত্রু নয়। ছোট থেকে একসঙ্গে খাওয়া দাওয়া করে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি। অন্যান্য রাজ্যের কথা আমি ছেড়ে দিলাম, এই পশ্চিমবঙ্গের মাটিটা এমন একটা মাটি, আমার ঘরে আগুন জ্বললে, রহিমের ঘরে আগুন জ্বললে তার ধোঁয়াটা শ্যামের ঘরে চলে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মানুষকে ভালোবাসবেন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈনকে ভালোবাসুন, বৌদ্ধকে ভালোবাসুন, এটাই বিশ্বনবীর শিক্ষা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মুসলমান আমরা বিপদে পড়েছি, কারণ তার কারণটা হলো মুসলমান আমরা বিশ্বনবীকে চিনতে পারলাম না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেমন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলছে মসজিদের তলা থেকে এবার পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন আযান দিয়েছে তাই, যদি দেখতে পেয়ে যাই তাহলে নামাজটা আমার ঘাড়ে চেপে যায়, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। হ্যালো হ্যালো হ্যালো, দু চার বন্ধুরা এক কাছে হলো, ক্যারাম বোর্ড খেলতে শুরু করলো, তাস পেটতে শুরু করলো। হে মুসলমান, তুমি বিশ্বনবীর শিষ্য হতে পারলে না। বড় বারুদের নিসার তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর পাগলের তুমি গৌরবশ্বরী। বড় বারুদের নিসার তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর পাগলের তুমি গৌরবশ্বরী। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? জোরে হবে না? যারা নবীকে নিয়ে কলঙ্কিত করার চেষ্টা করে, বিশ্ব নবীর ক্যারেক্টার নিয়ে সমালোচনা করে, আমি বলি তুমি কার সমালোচনা করছো? তোমার কতটুকু জ্ঞান আছে? তোমার কাছে তো গুগল আছে, গুগল পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল, গুগল নামক একটা অ্যাপস আছে। পৃথিবীর এমন কোন তথ্য নাই গুগলে পাওয়া যায় নাই। সেই গুগলে গিয়ে একবার সার্চ করো না, যে মনীষী, যে মহামানবকে তুমি সমালোচনা করছো তার সম্পর্কে জানো। হু ইজ প্রফেট মুহাম্মদ বলে লিখে দাও, লেখো হু ইজ প্রফেট মুহাম্মদ। তুমি লেখার পরে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামানব বলে লেখা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে, শ্রেষ্ঠ মানুষের তালিকাগুলো ওখানে দেওয়া হবে। এক নম্বরে যে নামটা আছে সেটা হলো আপনার আমার বিশ্ব নবীর নাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণেরা, হে আমার জওয়ান যুবকেরা,
1450 বছর আগে বিশ্ব নবী এসেছিলেন, তিনি সব শিখিয়ে দিয়েছিলেন। এ তরুণ যুবকেরা, আপনাকে আমাকে নামাজ শিখিয়েছিলেন, আপনাকে আমাকে রোজা শিখিয়েছিলেন, দাড়ি টুপি জুব্বা সব কিছু শিখিয়েছিলেন, কেমন করে খাবে শুবে ঘুমাবে সব কিছু জানিয়ে দিয়েছিলেন। বাদশা পাঠিয়েছেন, সম্রাট পাঠিয়েছেন, হযরতে বিশ্ব নবী দয়ার নবীর কাছে একটা ডাক্তার পাঠিয়েছেন। ডাক্তার পাঠিয়েছেন নবীকে ভালোবেসে, সম্রাট ডাক্তার পাঠিয়েছে তার ফলোয়ারদের, শিষ্যদের ট্রিটমেন্টের জন্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ডাক্তার বাবু মদিনা শরীফে চলে এসেছে। মদিনা শরীফে এসেছে, পাড়ি ক্লিনিক খুলেছে। বেশ কিছুদিন কেটে যাচ্ছে, চেম্বারে তার পেশেন্ট আসে না, পেশেন্ট আসে না, পেশেন্ট আসে না। চেম্বারে একা একা বসে বসে বোর হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। শেষে দয়ার নবী বিশ্ব নবীর কাছে মদিনার রওজা, মদিনার দরবারে গেলেন। বিশ্ব নবীর মদিনার মসজিদে নববী হুজুরের খেদমতে গিয়ে বাদশা আরজ, ভাই আমার ডাক্তার আরজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাদশা আপনাকে ভালোবেসে আমি ডাক্তারকে পাঠালেন আপনার শিষ্য ফলোয়ারদের ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু কয়েকদিন আমি ক্লিনিক খুলে বসে আছি হুজুর, আমার কাছে কোনো তো পেশেন্ট এলো না। এমন সময় দয়ার নবী বলেছিলেন মুচকি হেসে, হে ডাক্তার শুনে রেখে দিন, হে ডাক্তার সাহেব জেনে রেখে দেন, আমি নবী বিশ্ব নবী কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে চলাফেরা করবে সবই আমি আমার সঙ্গী ফলোয়ারদের আমি শিক্ষা দিই। তাদের খাবার তালিকা, ঘুমানোর তালিকা, জীবন জিন্দেগি, তাদের সমস্ত পদক্ষেপের তালিকা আমি তাদের তৈরি করে দিই। তারা এমন ভাবে আমার নির্দেশনা মেনে এমন ভাবে চলেছে যে রোগ তাদের গ্রাস করে না, তাদের আপনার মতো ডাক্তারের সাহায্য নেবার প্রয়োজন হয় না। গবেষকরা গবেষণা করে দেখেছে, যুক্তরাষ্ট্রের দুজন বিখ্যাত গবেষক, একজনের নাম হলো মিস্টার রিচার্ড, আরেকজনের নাম হলো মিস্টার ফিলিপ। একজন অধ্যাপক, একজন বিখ্যাত গবেষক, যুক্তরাষ্ট্রে তাদের বাড়ি। তারা দুজনে গবেষণা করে দেখছেন মুসলমানেরা করোনার যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে করোনা থেকে বাঁচার জন্য, সেগুলো ঠিকঠাক ভাবে তারা মানে না। মুসলমান ঠিকঠাক ভাবে মাস্ক পরে না, মুসলমানেরা ঠিকঠাক ভাবে ডিস্টেন্স বজায় রাখে না, মুসলমানেরা ঠিকঠাক ভাবে স্যানিটাইজার ইউজ করে না। এরপরে মুসলমানদের করোনা কেন হয় না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দুজন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষক, একজন অধ্যাপক গবেষক আর একজন গবেষক, একজন রিচার্ড আর একজন ফিলিপ। বা আমার মিডিয়ায় নিউজটা পৃথিবীতে খ্যাত হয়ে গেছে, পৃথিবীতে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, তারা মুসলিম এলাকায়, যুক্তরাষ্ট্রের মুসলিম এলাকায় গিয়ে বা আমার গবেষণা করে দেখতে লাগলো, পরীক্ষা করে দেখতে লাগলো, বা আমার সমীক্ষা করে দেখতে লাগলো কি ব্যাপার যে মুসলমানদের এলাকা থেকে বেশি বেশি করোনার পেশেন্ট বের হওয়ার কথা, সেখান থেকে করোনার পেশেন্ট বের হয় না। যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকায় তারা প্রতিবেদন পেশ করল। সেই প্রতিবেদনে তারা উল্লেখ করে জানিয়ে দিল, আমরা যা ভেবেছিলাম তার উল্টো, আমরা যা ধারণা করেছিলাম তার ঠিক উল্টো। মুসলমানদের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে তারা স্যানিটাইজার, হাত স্যানিটাইজিং করে না, মাস্ক পরে না, তারা ঠিক মতো ডিস্টেন্স বজায় রাখে না। হে তরুণ যুবকেরা, আমরা গবেষণা করে পেলাম মুসলমানরা প্রত্যেক দিন দিনের বেলা 5 ওয়াক্ত বাধ্যতামূলক নামাজ পড়ে। বা আমার দোস্ত আমার, এই নামাজ পড়ে বাবা মুসলমান, তাই তো নাকি? পড়ে না? পড়ে না? এখন সবাই পড়ে? পড়ে না? করোনার সময় সবাই পড়েছিল? মসজিদে জায়গা হয় না। করোনা যখন এসেছিল মসজিদে জায়গা হয়নি, যে জীবনে নামাজ পড়তে ঢোকেন
যে জীবনে নামাজ পড়তে ঢোকে না সেও ঢুকেছে। 5 ওয়াক্তের যে নামাজি সে চাচা গিয়ে দেখছে আমার জায়গা ফিলা, তাতে বলছে হ্যাঁ তুই এসে দাঁড়িয়ে আছিস এখানে, আমি সবসময় পড়ি। চাচা ওসব কথা ছাড়ো, জায়গা পাচ্ছি না আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুমি চাচা এখন এসেছো, আমি সেই জোহর থেকে লাইন দিয়ে আছি, মসজিদ থেকে বেরোইনি। বেরোলি বলছে করোনা ধরে ফেলবে, বুঝতে পারছো? এত নামাজি গ্রামের মধ্যে কোন পুরুষ নামাজ ছাড়ে না, যে জীবনে নামাজ পড়ে না সেও নামাজ পড়েছে। আমাদের ওখানে প্রমাণ আছে, জীবনে নামাজ পড়ে না, শুধু ঈদে পড়তে যায়, মন গেলে শুক্রবারে যায়, সেও সারাক্ষণ 24 ঘন্টা পাঞ্জাবি পরে মসজিদের আশপাশে ঘোরাঘুরি করে, বেশিরভাগটা মসজিদেই ঢুকে থাকে ভাই, কারণ কেউ মরতে চায় না, মরার ভয়। আল্লাহ বলছেন মরবে, মরবে না, মরতে হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে এদিক ওদিক করা হবে না। বান্দা তো মৃত্যুর ভয়ে যদি কোথাও পলায়ন করিস, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, মৃত্যুর ভয়ে যদি তোরা সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লার মধ্যে চলে যাস তবুও বাঁচবি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রতিবেদনে লেখা হলো, গবেষণা করে লিখে দিল, মুসলমানেরা করোনার সময় 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে কমপক্ষে তাদের 100 বার 100 বার তাদের হাত মুখ ধুতে হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশেষত হাত, এই হাতের কথা বলা হয়েছে, স্যানিটাইজার ইউজ করো। মুসলমানেরা নামাজ পড়তে গিয়ে দিনে 5 বার নামাজ পড়তে গিয়ে কমপক্ষে 100 বার তারা হাত ধুত। দেখা যাচ্ছে গবেষণা করে তারা হাত মুখ পা যেখান থেকে বাবা বিপদ আসার সম্ভাবনা সে তারা এমন ভাবে প্রতিদিন হাত মুখ বারবার ধৌত করত, যার ফলে করোনা তাদের গ্রাস করতে পারে না। এটা সায়েন্স বলল, বিজ্ঞান বলল, গবেষকরা বলল, আর আল্লাহ বলছেন যারা আমার হয়ে যায় আমি তাদের হয়ে যাই, তাদের হেফাজতের দায়িত্বটা নিয়ে কোনো ক্ষতি তাদের হয় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। যে নির্দেশনাগুলো ইসলামের মধ্যে আছে সেগুলো কার নির্দেশনা? আমার নবী বলেছেন, কিন্তু আমার আল্লাহর নির্দেশনা, সব আমার আল্লাহ বলে দিয়েছেন, সব আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু মুসলমান আমরা সেই বিশ্ব নবীর শিষ্য হতে পারি না, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত গুলোকে মানি না। নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে পারি বলি, কিন্তু তাকিয়ে যদি দেখা হয় বিশ্ব নবীর শিষ্য নয়, ও তো শাহরুখ খান, সালমান খানের শিষ্য ভাই। হাই রে হাই, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে, চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিন করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। আমি বলি গায়ে গোস নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবি, নাম রেখেছে কি হিম্মত আলী, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী, গায়ের পাশে দাঁড়ানো যায়নি, নাম রেখেছে আতর আলী। এই তো আমাদের অবস্থা। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। মুসলমানের নারী করছে মারামারি, হয়েছে আজকে আনারি, হাতে ধরেছে কাটারি, বলছে শ্বশুর শাশুড়ি আয় দেখি একবার তাড়াতাড়ি। মুসলমানের নারী বলছে আমার স্বামী ভালো নয়, শ্বশুর শাশুড়ি হয়ে যাবো আলাদা তাড়াতাড়ি। ছেলেকে বলছে, স্বামীকে বলছে, কইব তোমার বাপ মা একদম ভালো নয়, তাড়াতাড়ি আলাদা হতে চাই। মেরাকান্ত ছেলে বউকে বোঝাচ্ছে না, বউকে বলছে না, ব্যাস বাপ মাকে ছেড়ে দিয়ে বউকে নিয়ে ছাই খাই। হাই রে হাই, রাগ করবেন না বাপ। মা বোনেদেরকে অনুরোধ করবো, মা বোনেরা এইভাবে আপনার বুড়ো শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না, আমার আল্লাহ ছেড়ে কথা বলবে না।
মা বোনদের ঘরের বউ যদি ভালো হয় সব ভালো হয়ে যায়। বউ ভালো হলে তার মানে সে একদিন মা হবে, মা ভালো হবে। সে হচ্ছে ভাই আমার শ্বশুর শাশুড়ির জন্য বৌমা ভালো হবে, তার মানে পুরো সংসারটা ভালো হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকাল মুসলমানের কিছু মেয়ে বেরিয়েছে, এরা নায়িকার গায়িকা হতে চায়। নায়িকার গায়িকা হতে চায়। মুসলমানের নারী পড়ছে মিনু শাড়ি, মুসলমানের নারী পড়ছে মিনু শাড়ি, কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমার দিকে দেখ। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, এবার হলো কারিনা। বলছে হুজুর যুগ জামানা বদলে গেছে। যুগ জামানা বদলায়নি, মানুষ বদলেছে। আগের মতো মানুষ তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব বদলে গেছে, বদলায়নি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব বদলে গেছে, মানুষ সব বদলে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট পাটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, সানগ্লাস চোখে তার, যেন কোন ফিল্ম স্টার। ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে চোখ যেন কোন ভদ্রলোক, কাছে গেলে দেখা যায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিসির রুবিনা। ঠিক কিনা? আমি এদের নাম দিয়েছি, এরা নাদান মুসলমান, এরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। নাম রেখেছে টোকাই বোকাই, জুম্মার দিনে মসজিদে, জিন্সের প্যান্টের হাঁটু ছেঁড়া, লাল পানি দেয় চালিয়ে। নাম রেখেছে টোকাই বোকাই, জুম্মার দিনে মসজিদে, জিন্সের প্যান্টের হাঁটু ছেঁড়া, লাল পানি দেয় চালিয়ে। মৌলানাদের সালা বলে, মৌলানাদের সালা বলে, বিবেকের নেই জ্ঞান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। রাগ করছেন নাকি? খারাপ লাগছে? আমার কথাগুলো ভালো লাগছে না মনে হয়? হুজুর নাদান বলছেন আপনি? হ্যাঁ, আমি ভাই এই স্টেজটায় উঠে কোনোদিন মুখ থেকে কটু কথা বলি না, বলি না কটু কথা, গালাগালি দিই না, কারো নাম ধরে গীবত শিকায়েত করি না। বুঝতে পারছেন? এমন কথা বলবো না যেটা আমার ইসলামের বহির্ভূত। বুঝতে পারছেন? এখন এই স্টেজকে তো সব রকম ভাবে ব্যবহার করা হচ্ছে, নবীর স্টেজটাকে সব রকম ভাবে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারছেন? যার যা রাগ আছে, ঝগড়া আছে, মনের কথা আছে, সব স্টেজে এসে বলে দিচ্ছে। গীবত শিকায়েত কোনো কিছু বাদ দিচ্ছে না, আলে মোল্লা মৌলবী। বুঝতে পারছেন? হুজুর, হ্যাঁ, চালানার খদ্দের বাড়ানোর কথা। বুঝতে পারছেন? চিল্লাচিল্লি করে দিলেই হয়ে যাবে। রাগ করবেন না বাবাজি, আমি নাদান বলেছি, নাদান কিন্তু কোনো খারাপ কথা নয়, নাদান কোনো গালাগালি নয়। আচ্ছা বলেন তো ভাই, কাউকে যদি বলা হয় বোকা, খুব খারাপ কথা বলা হলো কি? খুব খারাপ কথা বলা হলো বোকা, কিন্তু তার রাগ হবে, আমাকে বোকা বললো, বোকাকে বোকা বললো রাগ হয় না? বোকাকে বোকা বললো রাগ হয়, আমাকে বোকা বললো। আচ্ছা যদি বলা হয় ইডিয়েট, রাগ বাড়বে না কমবে? টেম্পার একটু বেড়ে যাবে, পারবে তো? আচ্ছা যদি বলা হয় জানোয়ার, আরো টেম্পার হাই হবে, হবে তো? ওর টেম্পার হাই হয়ে যাবে ভাই আমার। এবার যদি বলা হয় বাঘের বাচ্চা, কি হবে? ব্লাডারের মতো ফুলে যাবে। যার রাগ ছিল সব মিটে গেল, শেষে গর্বে ফুলে ওরে আমি বাঘের বাচ্চা বলেছে, কিন্তু বাঘের বাচ্চাটাও জানোয়ার আর জানোয়ারটাও জানোয়ার। কথা ঠিক না? নাম রেখেছে টিনা টুবি, নায়িকা চাই সাদিতে, ভুরু লাগে জিন্সের প্যান্ট, দুপাট্টারে শরীরে, শাশুড়ি বয়ে সিনেমাতে, শাশুড়ি বয়ে সিরিয়াল,
বিবেকের নেই জ্ঞান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। বেশি বলবো না, আপনাদের খারাপ লাগবে হুজুর। এ ভাইরা বলিলাম, কথা যখন আপনাদের দিকে গেছে একটা বলে দিবা, আপনাদের জান্নাতে যাবার সহজ রাস্তা আছে, সহজ পদ্ধতি জান্নাতে যাওয়া। আপনারা অতি সহজে জান্নাতে যেতে পারবেন। মায়েরা, আপনার স্বামী যদি চোর হয়, চুরি করে নিয়ে এসে খাওয়ায়, যে মুফতি সাহেব আছে জিজ্ঞাসা করেন, যোগ্য মানুষ, যোগ্য আলেম, স্বামী যদি চুরি করে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ায়, স্বামীর জন্য খাওয়াটা হারাম, স্ত্রীর জন্য খাওয়াটা হালাল হবে। যদিও স্ত্রী বলবে এইভাবে এই পদ্ধতিতে চুরি করে এনো না, আমাকে এভাবে খাও না, পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু বাধ্য হয়ে যদি খেতে হয়, স্ত্রীর জন্য হালাল হবে, স্বামীর জন্য হারাম। তার কত ফেসিলিটি আল্লাহ দিয়েছে। আল মারুফ সাল্লাল্লাহু পাঁচ ওয়াক্ত নামাজ বাইরে না পড়লে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছর এক মাস রমজানের রোজাটা রাখবেন, আর একটু স্বামীর দেখাশোনা খেদমত করবেন, আর একটু হেফাজতের সঙ্গে পর্দার সঙ্গে একটু চলবেন। হেফাজতের মধ্যে মুখটা বেঁধে বোরকা পরে, পর্দার মধ্যে আপনি ডাক্তার হন, আপনি হায়ার এডুকেটেড হন, আপনি প্রয়োজনে বাইরে, বিপদ প্রয়োজনে যদি খুব প্রয়োজন হয় নিশ্চয় প্রয়োজনে আপনি বাইরে বেরোন, হেফাজতের মধ্যে চলাফেরা করেন। মহিলা মা বোনেরা ডাক্তার হয়ে যান। মুসলিম মহিলাদের মধ্যে মেরিটোরিয়াস, মেধাবী ছাত্রী থাকলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটাবেন না। মহিলাদের ডাক্তার করুন, গাইনি ডাক্তার করুন, এতে অনেক মুসলিম মহিলাদের উপকার হবে। কে বলেছে মহিলাদের পড়াশোনা করা চলবে না? এই জন্যই তো আমরা পিছিয়ে গেছি। ইংরেজদের আমল থেকে কায়দা করে মুসলমানদের পিছিয়ে দেওয়া হয়েছে। আপনার ঘরের মেয়েদের আপনি উচ্চ শিক্ষিতা করুন, তাদেরকে প্রথমে ইসলামের দাওয়া ওষুধটাকে তাদের খাইয়ে দিন। ছোটবেলায় তাদেরকে একটু ইমাম সাহেবের কাছে, মৌলানা সাহেবের কাছে পড়তে পাঠান। তারা হারাম হালাল, জায়েজ নাজায়েজ, পাক নাপাক, কোনটা চলবে কোনটা চলবে না শিখে যাক, দেখবেন সে স্টাবলিশড হয়ে যাবে। ওই মহিলা তার মধ্যে ঈমানটাকে যখন আপনি ভরে দিতে পারবেন তার ভিতরে, তার হৃদয়ে, সে কখনো বেঈমান হতে পারবে না, অন্যায় লিপ্ত থাকতে পারবে না, সে কওমের উপকার। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপ করে দেব। আখিরি জামানায় ঈমান বাঁচানো বর্তমান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈমানকে বাঁচাতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীকে বলছেন, নবীকে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে পারি। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী জানাচ্ছেন, কারা আমাকে ভালোবাসো আমি নবী তোমাদের জানিয়ে দিই। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। কই আপনার মধ্যে তো দাড়ি নাই, 50 বছর ধরে দাড়ি চাচ্ছেন, 60 বছর ধরে দাড়ি চাচ্ছেন, হাই রে হাই, একবার ভাবলেন না? এই বয়সে কত মানুষের দাফন দিলেন, কাফন দিলেন, কত মানুষকে মরতে দেখলেন, জানাজায় শরীক হলেন, বেলচে দিয়ে কতজনকে তুলে নিয়ে গেল। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, শুকরিয়া আদা করলেন। সুস্থ রেখেছে, শুকরিয়া আদা করলেন। করোনায় তুলে নিয়ে চলে গেল না, লক্ষ লক্ষ মানুষ মরে গেল, আপনি বেঁচে রইলেন, শুকরিয়া আদা করলেন। যে নবী, যে রাসূল কবরে পড়ে পড়ে উম্মতি উম্মতি করছেন, কাল কিয়ামতের দিনে উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবেন। যে নবী আপনাকে এত সুন্দর সিস্টেমেটিক সবকিছু দিয়ে গেলেন, যে নবী আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ওযু দিলেন, যে নবী আপনাকে সবকিছু শিখিয়ে দিলেন কিভাবে ঘুমাবে, যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে,
ডান দিকে কাত হয়ে ঘুমাবে নবী শিখালেন 1450 বছর আগে। 1450 বছর পর বিজ্ঞান প্রমাণিত হলো যে ঠিকই তো ডান দিকে কাত হয়ে ঘুমানো আমাদের উচিত, এটা বিজ্ঞান সম্মত, কারণ বাম দিকে থাকে হার্ট। মানুষের ঘুমটা নিদ্রাটা হলো মৃত্যু, ছোট মৃত্যু। যদি বাম দিকে কাত হয়ে ঘুমায় হার্টে চাপ পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাড পাম্পিং করে শরীরের বিভিন্ন বায়ামার অর্গানে পৌঁছে দেওয়া, বিভিন্ন শিরা উপশিরায় পৌঁছে দেওয়া, নিউরোগুলোতে পৌঁছে দেওয়া। তো এই হার্টের পাম্পিং যদি বন্ধ হয়ে যায় প্যারালাইজড হতে পারে, কোনো দিকে সমস্যা দেখা দিতে পারে, শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তাই বিজ্ঞান প্রমাণিত হলো, মেনে নিতে বাধ্য হলো ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করা উচিত। 1450 বছর আগে বিশ্ব নবী বলে দিয়ে গেলেন। আমি এগুলো অনেক ওয়াজ করে দিয়েছি, পুরাতন কথা আমি বলতে চাইছি না, আপনারা শুনে নেবেন। ইউটিউব খুলবেন, আমাদের চ্যানেল আছে দুটো, এম হুসাইনি মিডিয়া, হরিণখোলা দরবার শরীফ, এগুলো থেকে আমাদেরই বিভিন্ন রকম বক্তব্য, সোশ্যাল প্রোগ্রাম সব ছাড়ে। আপনারা সার্চ করবেন এম হুসাইনি মিডিয়া, হরিণখোলা দরবার শরীফ, এই দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পাবেন। এছাড়া অন্যান্য চ্যানেল আপনারা তো পান ভাইরা। একজন বিখ্যাত ব্যক্তির নাম বলি, নাম হলো মিস্টার মেসুদ ওয়াজিল। আপনি 50 বছর 60 বছর ধরে দাড়িটা রাখলেন না। হে যুবকেরা, মেসুদ ওয়াজিল আধুনিক যুগের মুসলমান। তাকে তার কোচ জিজ্ঞাসা করেছিল, হে মেসুদ ওয়াজিল, হে মেসুদ ওয়াজিল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সামনে আসছে রমজানের রোজা, তুমি রোজা রাখবে না, ফুটবল খেলবেন। পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, জার্মানি অলরাউন্ডার মিডফিল্ডার, নাম তার হলো মিস্টার মেসুদ ওয়াজিল। 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড যিনি পেয়েছিলেন, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন একজন বিখ্যাত ফুটবলার, সারা পৃথিবীর মানুষ তাকে চেনেন। সেই মিস্টার মেসুদ ওয়াজিল তার কোচকে বলেছিলেন, হে আমার কোচ, শুনে রেখে দেন, আমি ফুটবলও খেলবো আর রমজানের রোজাও আমি রাখবো। বলেছিলেন, হে আমার কোচ, শুনে রেখে দেন, প্রয়োজন হলে ফুটবল খেলা বন্ধ রেখে দেব, কিন্তু রমজানের রোজা আমি ছাড়বো না, কারণ ফুটবল খেলা আমার জন্য ফরজ নয়, রোজা রাখা আমার জন্য ফরজ। এরা তো আমাদের সময়কার মানুষ নাকি এখনকার মানুষ? তাহলে একজন বিখ্যাত খেলোয়াড়, তার সে কেমন ইমানদার, আর আমি আপনি কেমন ইমানদার? মুসলমান মুখে দাঁড়িয়ে রাখে না, মুসলমান মসজিদে যায় না, নামাজ পড়ে না, ছাগলও ছোটে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল গিয়ে মসজিদে ঢুকে গেছে, চাচা রেগে বোম, নামাজি ওখান থেকে তারা চাই, ছাগল হাট 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 হাট। চাচা বলছে, হ্যাঁ গা, একটা অবেলা জানোয়ার নয় মসজিদে ঢুকেই পড়েছে, একটু ভদ্রভাবে তাড়াতে পারো না, এইভাবে অভদ্রের মতো তাড়াচ্ছ কেন? ওর কি বুদ্ধি আছে? ওর যদি বুদ্ধি থাকতো মসজিদে ঢুকতো, আমাকে কোনদিন ঢুকতে দেখেছো? চাচার বিরাট বুদ্ধি, ওই জন্য মসজিদে ঢুকে নেই। হাই রে হাই, বাস যখন চলে, বাসের হেল্পার যখন বলে এটা কলকাতার তোমার গাড়ি, ও চাচি তাড়াতাড়ি ওঠো, কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে ড্রাইভার মুখটা গলিয়ে আওয়াজ দেয়, ইওর টেনশন বকরি, কলকাতা যাবার গাড়ি, ও চাচি পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। এই তরুণ যুবকেরা মাঝে মাঝে টিকিট কাটছিল, কন্ডাক্টর পেছন থেকে আওয়াজ দিচ্ছে, চাচি রে তাড়াতাড়ি আয়, এটা কলকাতা যাবে, কোনো তোমার ভয় নাই। এই তরুণ যুবকেরা তিনজন মিলে বলেছিল, এদিক ওদিক থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, এই তরুণ যুবকেরা চাচি আমার শুনেছিল, তাই গাড়িতে সে উঠেছিল। এ মুসলমান শুনে রেখে দেন, চাচি বিশ্বাস করেছিল, চাচি বিশ্বাস করেছিল এই তিনজন কখনো মিথ্যা কথা বলবে না। আমার মুরব্বিয়ানেরা মসজিদের আযানে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল
খালা এসো কল্যাণের দিকে এসো। হে চাচা তোমার কানে ঢুকলো না? স্টেজ থেকে আলেম ওলামারা বারবার আওয়াজ দেয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিটা হলো নামাজ। হে চাচা তাড়াতাড়ি মসজিদে আসা চাই, তোমার কানে ঢুকলো নাই। মুয়াজ্জিন বলল, আওয়াজ দিল তোমার কানে গেল না। মাওলানা সাহেব স্টেজ থেকে বলল তোমার কানে গেল না। হুজুর এসে বারবার বলতে লাগলো কানে তোমার গেল না। এ তরুণ যুবকেরা 60 বছর 70 বছর ধরে নিজের জীবনটাকে চালালে, 11 নাম্বার গাড়িটা ছোটালে, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এখনো বুঝতে পারলে না। এই তরুণ যুবকেরা 60 বছর 70 বছর হয়ে গেছে। হে মুসলমান শুনে রেখে দেন, ওই টিকিট কাটা হয়েছে জান্নাতের কিংবা জাহান্নামের, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ভাই আমার দোস্ত আমার আলেম ওলামারা বলেছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মসজিদে ঢোকো, ইউর টেনশন ফ্রি, জান্নাত যাবার এটাই গাড়ি, পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া নয়, সেই নামাজে গিয়ে দাঁড়িয়ে যান। চাচা নামাজ ছাড়বেন না, মুখের দাড়িটা কাটবেন না। হ্যাঁ, দাড়ি নিয়ে গবেষণা হয়েছে, দাড়ি নিয়ে কত গবেষণার কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি শেষ করতে বলবো? সবাই বলছেন, সবাই বলছেন ঠান্ডা লাগে না একদম? আরে বাবা, লম্বা চওড়া এই সর্বনাশ, পৌনে 1টা বাজতে চললো, আর নয় এখনই শেষ করতে। এই দাড়ির মধ্যে কি গবেষণা আছে? হুজুর বলবেন ভাইজান একটা ঘটনা কিছু বললেন না, এরকম অবস্থা কি মুশকিল বলুন দেখিনি। আসলে আমি ঘটনা বলতে গেলে তো অনেক লম্বা টাইম লেগে যাবে, বুঝতে পারছেন। আনুষঙ্গিক ঘটনাগুলো আছে, আনুষঙ্গিক ওয়াকিয়া আছে, আমি সেগুলো বলছি না, বুঝতে পারছেন। অনেক লম্বা চওড়া ঘটনা সময় লেগে যাবে। আমি যেগুলো বললে আমি বলেছি শোনার মতো 1 ঘন্টা শুনলে আপনার জীবনটা বদলাতে পারে। শুনে নেন দাড়ির মধ্যে কি গবেষণা করে বিজ্ঞান পাওয়া গেছে। দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। আমার নবী, আমি আগেই বলেছি, আমার নবী যা শিখিয়েছে সবের মধ্যে এইটুকু বলে দিয়ে আপনাদের একটুখানি করে, ঠিক আছে ভাইরা আমার। দাড়ি নিয়ে গবেষণা হলো। এর আগে আমি রোজা নিয়ে গবেষণার কথা বলেছি, অটোফেজি নিয়ে বলেছি, নোবেল প্রাইজ পেয়েছে জাপানের বিজ্ঞানী। আজকে আমি দাড়ির গবেষণার কথা বলছি আপনাদের। এই দাড়ি নিয়ে গবেষণা হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটা ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। এই ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, এই কুইন্সল্যান্ড নামক ইউনিভার্সিটিতে গবেষকরা গবেষণা করলো যে মুসলমানদের নবী বলে গেছে দাড়ি রাখতে হবে। মুসলমানদের নবী বলেছে দাড়ি রাখতে হবে। আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যত পীর ওলি সব দাড়ি রাখে। দাড়ির মধ্যে কি আছে? এদের নবী যা শিখিয়েছে সবের মধ্যে তো কিছু না কিছু বিজ্ঞান পাওয়া যায়। নামাজের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, ডাক্তারের আমল আছে, রোজার মধ্যে আছে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন বিজ্ঞান আছে, পায়ের গিরার উপরে পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন, সায়েন্স আছে। এখানে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা তৈরি হওয়ার জন্য আলো বাতাস চাই। 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন পায়ের গিরার নিচে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়, যদি যায় ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। ইচ্ছাকৃতভাবে হলে জাহান্নামের আগুনে জ্বলবে, অনিচ্ছাকৃত হলে আল্লাহ মাফ করবে। ভাইরা আমার, সবের মধ্যে এরা বলছে দাড়ির মধ্যে কি আছে দেখি। দাড়ি নিয়ে গবেষণা করছে। ভাই আমার, দা ইন্ডিপেন্ডেন্ট নামক একটা ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিন আছে, পত্রিকা আছে। সেই ইন্টারন্যাশনাল ম্যাগাজিন নিউজে আপনার খবরটা সম্প্রচারিত হলো, খবরটা প্রতিবেদনটা পেশ করা হলো যে ভাই আমার অস্ট্রেলিয়ার ওই
কুইন্সল্যান্ড রাজ্যের বা আমার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে যে গবেষণা হলো, তারা গবেষণা করে বিজ্ঞানীরা প্রতিবেদন পেশ করে লিখছে যে দাঁড়িয়ে রাখলে সূর্য থেকে এক ধরনের অতি বেগুনি রশ্মি একটা আছে, যে সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আলো, একটা আলোর ভাই আমার কি বলবো রশ্মি, সেটা সূর্য থেকে আসে, যেটাকে বলা হয় অতি বেগুনি রশ্মি। যেটা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে ওটা আমাদের স্কিনের ক্ষতি করে। যখন ওটা আমাদের মুখে পড়ে, ওতে দাড়ির সঙ্গে রিফ্লেক্স হয়ে দাড়ির মধ্যে এমন আল্লাহ নিয়ামত দিয়েছে যেটা ওই অতি বেগুনি রশ্মিটাকে অনেকটাই রুখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ফলে আপনার মুখমণ্ডলের কুচকানো ভাব, মুখমণ্ডলের ত্বকের ক্ষতি হওয়া, এই সমস্ত বিভিন্ন রকম ক্ষতি থেকে আল্লাহ এই দাড়ির মাধ্যমে বাঁচিয়ে দেন। জোরে বলুন। এছাড়া তো আরো অনেক প্রমাণ আছে। চোখের ডাক্তারকে জিজ্ঞাসা করবেন দাড়ি কি উপকার, স্কিনের ডাক্তারকে জিজ্ঞাসা করবেন দাড়ি রাখলে কি উপকার। হে মুসলমানের ছেলে, বিরাট কোহলি দাড়ি রেখেছে। হে মুসলমানের ছেলে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে। এরা ইন্টারন্যাশনাল সব একজন ব্যক্তিত্ব, এরা দাড়ি রেখেছে। শেষে বুঝতে পেরেছে মুসলমানদের নবী যা বলেছে ঠিক বলেছে। জোরে হবে না? আর মুসলমান লজ্জা পায় যদি লোকে চাচা বলে দেয়। বলবি তো তুই ভাইপো বলবি? তুই এই বয়সে বুড়ো একটা ভাইপো বলবি তো অসুবিধা কি আছে? আরে বুড়ো ভাইপো করা তো কপালের ব্যাপার, তাই না? কপাল ভালো হলে বুড়ো ভাইপো পাওয়া যায়। তো ভাইপো বলে দিস, একবার চাচা যখন বলবে সুযোগ তো পাবি, ভাইপো বলে দিবি। নবীর সুন্নত রেখে দেন, ছোট হলেও রাখেন, কিন্তু বিরাট কোহলি রেখেছে বলে নয়, নবী বলেছেন বলে যদি রাখেন, হতে পারে ওটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা চওড়া আলোচনা নয়, আমি আজকে ঘটনা কিছু বললাম না, বন্ধুরা আমার না চাল লাগবে না, আর ঘটনা কিছু বললাম না, লম্বা চওড়া আলোচনা নয়, আলোচনা শেষ করলাম। যেটুকু বললাম চেষ্টা করলাম যাতে আমার আপনার জীবনটা পরিবর্তন হয়, পরিবর্তনের কথা কিছু বললাম। সব কথার মূল কথা, আমার আল্লাহ বলছেন বান্দারে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না, প্রকৃত মুসলমান না হয়ে মরবি না। কতদিন হায়াতে আছে কেউ জানি না। দোয়া চাইবেন সেজদায় পড়ে, নামাজে গিয়ে সেজদায় পড়ে দোয়া চাইবেন, আল্লাহ তুমি এমন মওত দিও না যে মওতে বেলচেনে তুলতে হয়, এমন মওত দিও না যে মওতে বেইজ্জত হতে হয়, এমন মওত দিও না যে মওতে আযাবের অস্থিরতা হয়, আমার লাঞ্ছনা, অপমানিত, লাঞ্ছিত হতে হয়, এমন মওত দিও না। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তবে তো আল্লাহ কবুল করবে। সেজদায় যান, নামাজে যান, গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও, আমাকে ভালো মওত দিও, আমাকে রমজান মাসে মওত দিও। দোয়া চান, তবে তো আল্লাহ কবুল করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার জন্য দোয়া রাখবেন। বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, নবীর আশিক হয়ে যান, রাসূলকে ভালোবাসুন, রাসূলকে মহব্বত করুন। ভাই আমার, দোস্ত আমার, কবি বলছেন যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল, তারা যদি দয়ার নবীকে দেখতো, হাত তো দূরের কথা, কলিজা কেটে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যখন যায় মদিনা শরীফে, ওই সবুজ গম্বুজটা দেখে তারা সেখানে অস্থির হয়ে যায়, পৃথিবীর সবকিছু ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे। जोरे হবে না? जोरे হবে না? সবুজ গম্বুজটা যখন দেখবেন তখন জামানার সবকিছু ভুলে যাবেন। আমি নন বেঙ্গলি এলাকায় যখন এই নাচ শরীফটা পেশ করছি, চোখ বন্ধ করে, ওরা মোটা মোটা টাকা নিয়ে এসে হাতে গুঁজে দিচ্ছে। আমি কি হলো? বলছে হুজুর আমাদের জান ঠান্ডা হয়ে গেলে আমরা তাদের নাজরানা দিই, এটা আমাদের হেনকার রেওয়াজ, তাই আমাদের খুশি হয়ে গেছে আপনার নাচ শুনে। তারা মানেটা বুঝেছে, আমরা তো মানে সব বুঝতে পারিনি, তারা মানে বুঝেছে। জান ঠান্ডা হয়ে যাবে, মানেটা বুঝতে। हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे। जोरे হবে না? जोरे হবে না? अगर तैयबा को जाओगे तो भूल जाओगे।
চাঁদ সুন্দর, তারা সুন্দর, ইউসুফ নবী সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর আপনারা বিশ্ব নবী সুন্দর। কবি বলছে, হে চাঁদ, হে তারা তারকা, তোমরা অনেক সুন্দর, কিন্তু যদি আমার নবীকে দেখতে, আমার আকাকে যদি তোমরা দেখতে, সংসারে ভুলে যেতে। মুসলমানের ছেলে গান শোনে, শোনে না? কারখানায় বসে আছে, মনটা খারাপ, ভাই কি করা যায়, দে টুনির মায়ের টুনি গান লাগায়, খালি বলছে টুনির মা তোমার টুনি, ওই টুনির মা তোমার টুনি, সেই টুনির মা তোমার টুনি, কি হয়েছে রে টুনির মা টুনি, পেরেশান হয়ে যায় টুনি 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 করে। ওই সময়টাই যদি কবি বলছে, তোরা যদি নাচ শুনতিস, নবীর নাচ শুনতিস, নবীর নাচ শুনতিস, কলিজা ঠান্ডা হয়ে যেত, হৃদয়টা ভরে যেত, আল্লাহর রহমত হতো, ফেরেশতা নেকি লিখত, সওয়াব লিখত, চরিত্রটা জীবনটা বদলে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। अगर तुम गौर मेरे नबी का नाम सुन लोगे, अगर तुम गौर मेरे नबी का नाम सुन लोगे, मेरा गाना बजाना কবি বলছে, যদি তোমরা গৌর করে ভালো করে নবীর নাচটা মন দিয়ে শোনো, আমি দাবি করতে পারি তোমরা গানা বাজাতেই ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলের সুন্নতকে মেনে চলুন, রাসূলের তরিকা মেনে চলুন, সিরাতুল মুস্তাকিম পথে পথিক হয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকটি কথা আপনাদের মাঝখানে আলোচনা করেছি, আল্লাহ কবুল করুন, আপনাকে আমাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য, মাশাআল্লাহ।